এখন এই টাইপ 1 আর টাইপ 2 এর কনসেপ্ট খাতরায় আমরা কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো একদম সহজে। যেমন আমি যদি ঢাকা বোর্ড 22 সলভ করি, এটা একবারে পানি ভাত, মানে নুব। তো ভেক্টরে আছি আমরা, ঢাকা বোর্ড 22 সলভ করতেছি। এখানে বলতেছে শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি পড়তেছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, বাতাসটা শান্ত, তার মানে বুঝছেন, মানে বাতাসে কোনো বেগ নাই এখানে। এই সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। তাহলে আবিদ যাচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর, ঠিক আছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। মানে আবিদ যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হইতে শুরু করলো। তাহলে এখন বাতাসটা শান্ত নাই। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। ওকে, গ নম্বরে আসি। বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তার মানে বৃষ্টিটা যখন বাতাস ছিল না এক্সট্রা, ঠিক আছে, তখন কি ছিল? তখন বৃষ্টি এই বরাবর পড়ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, আর আবিদ যাচ্ছে এই বরাবর 8 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু আমি তো আপনাকে আগেই বলছি যে আবিদ কত বেগে যাচ্ছে, আপনি কত বেগে যাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আবিদের সাপেক্ষে বাতাসের বেগটা কত, সেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। মানে এটা কোন বাতাস? এটা ন্যাচারাল বাতাস না, এটা আবিদের বেগের কারণে সৃষ্ট বাতাস। সেটা হচ্ছে উল্টা দিকে 8 কিলোমিটার পার আওয়ার। তাইলে এখন আমার এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। তাহলে যেহেতু মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি, তাহলে লোভ এখানে বলছে যে বৃষ্টির লব্ধি বেগ সুন্দর করে করবেন √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হয়ে গেল আপনার লব্ধি বেগ। কারণ লব্ধি কাজ করতেছে কোন বরাবর? কর্ণ বরাবর। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, √100 মানে 10 কিলোমিটার পার আওয়ার। শেষ। এইবার খ নম্বরে আসি। খ নম্বরে বলছে ওই যে ছাতা কি একই কোণে ছাতা ধরছিল কিনা। আচ্ছা, প্রথমে এই কনসেপ্টে আমার থাকি যখন বাতাস সৃষ্টি হয় নাই, ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমার ছাতা ধরতে হবে উল্লম্বের সাথে এত কোণে। এটা থিটা হলে এইটাও থিটা, এটা হয়ে গেল আমার পি, আর এটা হয়ে গেল আমার কিউ। তাইলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হয়ে গেল কিউ, ভূমি হচ্ছে পি, মানে 8/6। তাহলে আমি যদি tan ইনভার্স 8/6 দেই, তাইলে আমার অ্যান্সার আসতেছে 53.13 ডিগ্রি। এত কোণে ছাতা ধরতে হচ্ছে যখন বাতাসটা শান্ত ছিল বা স্থির ছিল। কিন্তু এখন চিন্তা করো, বৃষ্টি 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আবিদের সাপেক্ষে সৃষ্ট বাতাসের বেগটাও বিপরীত দিকে 8 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখন আর বাতাসটা শান্ত নাই। এখন আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে আবিদ যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীতে কত? 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে এখন 3টা ভেক্টর চলে আসছে এখানে, যার মধ্যে এই 2টা ভেক্টর একই দিকে কাজ করতেছে। তাহলে এদের লব্ধি ভেক্টর আমি কেমনে বের করবো? 8 আর 2 জাস্ট কত যোগ করে 10 কিলোমিটার পার আওয়ার করে দিব। তাহলে আবিদের সাপেক্ষে বাতাসের বেগটা আসলে কত হলো? 8 আর 2 10, আর বৃষ্টি হচ্ছে এদিকে 6। তাহলে এখন যদি আমি থিটাটা বের করতে চাই, তাহলে tan থিটা মানে লম্ব হয়ে গেল 10 আর ভূমি হয়ে গেল 6। তাহলে tan ইনভার্স আমরা লিখবো হচ্ছে 10/6। তাহলে এবার অ্যান্সার আসতেছে 59 ডিগ্রি। এই হচ্ছে ঢাকা বোর্ড 22 না, আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে ময়মনসিংহ 22 সেম একটা কোশ্চেন আসছে, এটা একটু দেখি পারি কিনা এবার। তো এখানে সেলিম কি করছে? কোন স্থানে দণ্ডায়মান ছিল, আর সেলিম আর হচ্ছে মুরাদ। দণ্ডায়মান মানে জায়গায় দাঁড়ায় ছিল, নড়াচড়া করতেছিল না। মনে করেন এই জায়গায় দাঁড়ায় ছিল সেলিম, এই জায়গায় দাঁড়ায় আছে মুরাদ। এখন তখন বাতাসের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে। তাহলে মনে রাখবেন এইটাকে দক্ষিণ ধরলাম আর এটাকে আমি উত্তর ধরলাম। সবসময় যে উত্তর দক্ষিণ এভাবে ধরতে হবে এটা ম্যান্ডেটরি না। উত্তর দক্ষিণ এখানে ধরলে খাতাটা উল্টায় দেন, সিম্পল হিসাব। তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে কত মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। ভালো কথা। তাহলে এটা কি বাতাস বইছে? এখানে কিন্তু সেলিম দাঁড়ায় আছে, সেলিমের কোনো বেগ নাই, বাতাসের বেগ আছে। তার মানে বাতাসটা শান্ত না। এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়লো, তাহলে বৃষ্টি পড়তেছে 3 মিটার পার সেকেন্ড বেগে। ফাইন, দুজনের ক্ষেত্রে সেম, কিন্তু দুজনে যে দাঁড়ায় ছিল এদিকে হচ্ছে বাতাস আর এই বরাবর হচ্ছে কত? বৃষ্টি। এখন বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। সেলিম দক্ষিণ থেকে উত্তরে কত বেগে যাওয়া শুরু করলো? 7 মিটার পার সেকেন্ড বেগে। আর মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে গেল। তাহলে মুরাদ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলো। ওকে, ফাইন। গ নম্বর বলছে দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করতেছিল। তাহলে যখন তারা স্থির ছিল, মানে দৌড় দেয় নাই,
তখন তো দুজনের কন্ডিশন সেমই ছিল, বৃষ্টি 3-এ পড়তেছে আর বাতাস 5-এ যাচ্ছে। তো বৃষ্টি কত বেগে আঘাত করতেছিল, তখন তো তারা স্থির অবস্থায় দাঁড়ায় ছিল দুইজনেই। তাহলে আমরা গ নম্বর করতে পারি এভাবে যে ওই লব্ধি বেগ, একটা ভেক্টর কাজ করতেছে এইদিকে 5, একটা ভেক্টর কাজ করতেছে এইদিকে 3। তাইলে আমাকে যখন লব্ধি বেগ বা প্রকৃত বেগ বের করতে বলবে, সিম্পলি √ওভার হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার দিয়ে করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমার যদি ক্যালকুলেটর চাপি, আমার মান আসবে হচ্ছে 5.83 মিটার পার সেকেন্ড, কারণ আলফা তো 90 ডিগ্রি। যা গ নম্বরটা একদমই সহজ। ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলা হচ্ছে চলন্ত অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে একই কোণে ছাতা ধরবে কিনা। তাহলে প্রথমে সেলিমের সাপেক্ষে চিন্তা করি। তো প্রথমে আবারও চিন্তা করো, সেলিম 7 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, কিন্তু অ্যাগেইন সেলিম কোথায় যাচ্ছে ইম্পর্টেন্ট না। সেলিমের যাওয়ার কারণে সেলিমের গায়ে বাতাস ধাক্কা দিচ্ছে কত বেগে, উল্টা দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিচ্ছে। তাহলে সেলিম যদি দক্ষিণ থেকে উত্তরে যায় 7-এ, তাহলে সেলিমের সাপেক্ষে সৃষ্ট বাতাসের বেগ হচ্ছে উল্টা দিকে, উত্তর থেকে দক্ষিণের 7-এ। এখন খেয়াল করে দেখো, এখানে একটা বাতাসের বেগ হচ্ছে এইদিকে 7, আর একটা বাতাসের বেগ হচ্ছে এইদিকে 5, যেটা হচ্ছে ন্যাচারাল বাতাসের বেগ। তাহলে 7 আর 5 বিপরীত দিকে আছে। তাহলে আমরা কি করব, আমরা লব্ধি করব। 7 আর 5 বিয়োগ করলে হবে 2, যেটা এখন বাম দিকে কাজ করবে, কারণ 7 যেহেতু বড়, আর বৃষ্টি তো নিচের দিকে হচ্ছে 3। তাহলে একটা হচ্ছে 7, একটা হচ্ছে 3। তাহলে কত কোণে ছাতা ধরবে, আমরা যদি এটাকে থিটা ধরে ফেলি, তাহলে tan থিটা সমান হচ্ছে 7/3 লম্ব বাই ভূমি। ক্যালকুলেটর চাপলে আপনাদের অ্যান্সার আসবে হচ্ছে 66.8, মানে 67 ডিগ্রি। মুরাদের কথা যদি চিন্তা করো, মুরাদ 7-এ যাচ্ছে এই বরাবর। তাহলে মুরাদ যেদিকে যাচ্ছে বাতাস ওকে ধাক্কা দিবে তার উল্টা দিকে, তাহলে বাতাস যাচ্ছে হচ্ছে এই বরাবর। তাহলে এখন দুইটা একই দিকে চলে গেল। তাহলে বাতাস হয়ে গেল 7 আর 5 12, আর বৃষ্টি হয়ে গেল কত 3। তাহলে এইটা হচ্ছে আমার কোণ, ঠিক আছে। এটা যদি আমার কোণ হয়, তাহলে tan থিটা সমান এবার আসবে হচ্ছে 12/3। তাহলে tan ইনভার্স 4 আমার হচ্ছে 75.9, মান হচ্ছে 76 ডিগ্রি। তাইলে একজন 67 ডিগ্রি কোণে ছাতা ধরতেছে হচ্ছে এই দিকে, আর একজন 76 ডিগ্রি কোণে ছাতা ধরতেছে হচ্ছে এই দিকে। আচ্ছা সরি, আমি তো এখানে একটা ভুল করলাম। এই যে 7 হচ্ছে এইদিকে, 5 হচ্ছে এইদিকে, তাহলে 7 আর 5-এর বিয়োগফল তো 2, এটা 2 হবে, সরি 2। তাহলে এখানে 2 বসাবো, আর এখানে হচ্ছে 12। তাহলে এই মানটা কি চেঞ্জ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন।